আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্রাম এবং শহরে অল্প বাজেটের মধ্যে করা যায় এমন দুটি ব্যবসার আইডিয়া শেয়ার করব। আপনি গ্রামেও শুরু করতে পারেন, শহরেও শুরু করতে পারেন সেমভাবে। আমি আপনাদের সাথে যে বিজনেস আইডিয়াগুলি শেয়ার করি এর প্রত্যেকটা বিজনেস আইডিয়া হচ্ছে সম্ভাব্য। এখানে কোনো প্রকার আমি আপনাদের গ্যারান্টি দিয়ে থাকি না অথবা প্রতিশ্রুতি দিয়ে থাকি না। যে কোনো একটি বিজনেস শুরুর পূর্বে আপনার নিজের সিদ্ধান্তে এবং নিজের উদ্যোগে অবশ্যই শুরু করার চেষ্টা করবেন। আজকের প্রথম যে বিজনেস আইডিয়াটি রয়েছে সেটি হচ্ছে অনলি অন চটপটির ব্যবসা। আমাদের দেশে কিন্তু আমরা সবাই চটপটি খেয়ে অভ্যস্ত এবং চটপটি আমরা সবাই ভালোবাসি, ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এই চটপটি আমাদের কাছে সর্বপ্রথম যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা যেখানে চটপটি খাচ্ছি সেই চটপটিটা টেস্ট হচ্ছে কিনা, সুস্বাদু লাগতেছে কিনা, তার পাশাপাশি সেই চটপটির দোকানের কোয়ালিটি ভালো কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে কিনা, সব কিছু আমরা কিন্তু সর্বপ্রথম প্রাধান্য দিয়ে থাকি। তারপরেই কিন্তু আমরা চটপটিটা খাই। অতএব আমি কি বোঝাতে চেয়েছি সেটা কিন্তু সুন্দরভাবে বুঝতে পেরেছেন। অতএব আপনি যদি কোয়ালিটি ভালো দিতে পারেন, টেস্টফুল করতে পারেন এবং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখতে পারেন তাহলে সবাই আপনার ওখানে গিয়ে চটপটি খাবে। তা এখন কথা হচ্ছে যে চটপটির ব্যবসাটা কিন্তু দুই রকমভাবে করা যাবে। একটি হচ্ছে দোকানের মধ্যে, আরেকটি হচ্ছে ভাসমানভাবে একটি গাড়ির মধ্যে। এখন আপনি যদি গ্রাম অথবা শহরে এই চটপটি বিক্রি করতে চান কম বাজেটের মধ্যে, সেক্ষেত্রে দেখা গেল যে আপনি গ্রামের বাজারের মধ্যে একটি দোকানে চটপটি বিক্রি করতে পারেন, অথবা গ্রামের বাজারে বা গ্রামের যে কোনো জায়গায় আপনার প্লেসমেন্ট, আপনি যেখানে মনে করবেন যে এখানে ব্যবসাটা চলবে, আপনি সেরকম একটি জায়গায় দোকান অথবা আপনি একটি ভাসমান গাড়ির মধ্যে রেখেও বিক্রি করতে পারেন। এবং শহরে যদি আপনি করেন তাহলে শহরের মধ্যেও আপনি মহল্লার মধ্যে অলি গলি বা বাজারে স্থানে একটি দোকান নিতে পারেন, অথবা আপনি ভাসমানভাবে গাড়ির মধ্যে এই চটপটি বিক্রি করতে পারেন। তবে আপনি যেখানে বিক্রি করবেন না কেন, যদি ভাসমানভাবে যদি ফুটপাতে বিক্রি করেন তাহলে সেখানে যাতে আপনার একটু বসার ব্যবস্থা করা যায়, আর দোকান হলে তো দোকানের ভিতরে বসার ব্যবস্থা থাকবেই। এখন আপনি যদি ভালোভাবে বানাতে পারেন তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষ আপনার চটপটি খাবে, দূর দূর থেকে এসেও কিন্তু আপনার চটপটি খাবে। আর আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখেন, আপনার চটপটি যদি খেতে ভালো না হয় তাহলে দূর থেকে নয় কাছের মানুষও কিন্তু আপনার চটপটি খাবে না। এখন এই চটপটির বিজনেসটা আপনি যদি গ্রাম অথবা শহরে সুন্দরভাবে যদি ছোট পরিসরে যদি শুরু করেন তাহলে সেক্ষেত্রে আপনার পুঁজি কত টাকা লাগবে। তো আমি যেহেতু ভিডিওর প্রথমে বলেছি কম বাজেটের মধ্যে, সেক্ষেত্রে দেখা গেলো আপনি যদি ভাসমানভাবে এই চটপটি বিক্রি করার জন্য একটি গাড়ি তৈরি করেন বা গাড়ি বানিয়ে নেন, যদি আপনি পার্মানেন্টভাবে চটপটির ব্যবসাটাই করবেন তাহলে আমি মনে করি যে আপনি নতুন একটি গাড়ি সুন্দর করে একদম পরিপাটিভাবে বানিয়ে নিতে পারেন, রং টং করে, যাতে চটপটির গাড়ি বোঝা যায়, সুন্দর লাগে আর কি। তো সেক্ষেত্রে দেখা গেলো যে সেই গাড়িটা আপনি তো আর ব্যাটারি দিবেন না। যদি ব্যাটারি দিয়ে আপনি যদি মনে করেন যে এই গাড়িটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাব, ঘুরে ঘুরে বিক্রি করব, অমুক জায়গায় মেলা হচ্ছে বা অমুক জায়গায় এটা হচ্ছে, মাহফিল হচ্ছে ইত্যাদি, এরকম যদি বিভিন্ন জায়গায় গিয়ে যদি আপনার বিক্রি করতে মনে চায় তাহলে আপনি যদি ব্যাটারি লাগান, সেক্ষেত্রে দেখা গেলো যে ব্যাটারি দিয়ে গাড়ি দিয়ে আপনার 60 থেকে 70 অথবা 80,000 টাকার মতন খরচ পড়তে পারে, কারণ এখানে ব্যাটারির দামটা কিন্তু বেশি। এটা হচ্ছে সম্ভাব্য, এখানে কিন্তু 10 থেকে 20,000 টাকা আপ ডাউন হতে পারে। ব্যাটারিটা যদি না লাগান, যে শুধুমাত্র আপনি ওই চাক্কা দিয়ে গাড়ি বানাবেন, আপনি হেঁটে হেঁটেই বিক্রি করবেন, ব্যাটারি লাগানোর প্রয়োজন নেই, বা এক জায়গায় রেখে বিক্রি করবেন, যখন আমি এক জায়গায় যাব তখন আমি চালিয়ে নিয়ে যাব বা হাঁটতে হাঁটতে নিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার যেহেতু চটপটির গাড়ি একটু ডিজাইন বডি টডি করতে হবে, নতুন বানালে আপনার 30 থেকে 35,000 টাকা খরচ হতে পারে। আর যদি আপনি একটি দোকানের মধ্যেই চটপটির ব্যবসাটা করেন তাহলে দেখা গেলো যে আপনি যে দোকানটা নেবেন সেখানে যদি কোনো অ্যাডভান্স পে করতে হয়, সেটা কত টাকা সেটা তো আর আমি এক্স্যাক্টলি এখানে বলতে পারতেছি না। সেটা 5,000 টাকা হতে পারে, আবার অনেক দোকান আছে যে আপনার শুধুমাত্র 50,000 টাকা অ্যাডভান্স দিয়েও কেউ দোকানদারি করে, চটপটি বিক্রি করে, অনেক কিছু বিক্রি করে। হয়তো সেটা পজিশন ভালো, তার জন্য অ্যাডভান্স একটু বেশি, ঠিক আছে। তো ওটা অ্যাডভান্স আপনার মতো করে আপনি দিয়ে নেবেন। এখন কথা হচ্ছে যে দোকানের মধ্যে আপনার পুঁজি কত টাকা লাগতেছে। আপনি যে দোকানের মধ্যে চটপটি বিক্রি করবেন সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার ওটার ভিতরে একটু বেঞ্চ, চেয়ার, টেবিল এগুলি ফালাতে হবে।
তার পাশাপাশি আপনি যে সামনে চটপটি বিক্রি করবেন তার যে একটি সরঞ্জাম বা একটি প্রক্রিয়া রয়েছে, এগুলি মিলিয়ে সব কিছু মিলিয়ে দেখা গেলো যে আপনি 1020 টাকাও যদি নেন তাহলে আপনার এগুলি কমপ্লিট হয়ে যাবে, সরঞ্জাম সহ একদম চটপটি বিক্রি করার যে একদম মাল মেডিসিন যা আছে সব কিছু মিলিয়ে। এখন আমরা আসি যে এই চটপটির ব্যবসায় লাভ এবং লস রয়েছে কিনা। তো লাভের বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনি যেহেতু চটপটি বিক্রি করবেন বা ফুচকা বিক্রি করবেন, সেক্ষেত্রে দেখা গেল যে এখানে আপনিই তো প্লেটটা সাজিয়ে দিবেন, আপনার মতো করেই তো আপনি দিবেন। ওই যে চটপটি দেয় না, দেখা গেলো যে ওই ডাউল যদি একটু কম দেয় তাহলে একটু কমে গেল, ডাউল যদি বা একটু বাড়িয়ে দেয় তাহলে একটু বেড়ে গেল। এখানে আপনার ওই দেখা গেল যে ওই আপনার যে ডাবলিটা, এই ডাবলির সংখ্যাটা কিন্তু অনেকটাই কম থাকে। এখানে আরও প্রাসঙ্গিক কিছু রয়েছে, দেখা গেলো যে ডাবলির বদলে আলু বেশি দিয়ে দেয় অথবা একটু ঝোল বেশি দিয়ে দেয় ইত্যাদি। অতএব এখানে আপনি আপনার মতো করে মুনাফা করতে পারেন, 2 টাকা কম আর বেশি। মূল কথা হচ্ছে যে সেল হতে হবে। যদি আপনি ভালো একটি সেল করতে পারেন, ভালো একটি মুনাফা আসতে পারে। আর সেল না হলে তো আর মুনাফা আসবে না, উল্টো লস হতে পারে, তাই না? আপনি 10 কেজি ডাবলি সিদ্ধ করছেন, ওটা আপনার বিক্রি হলো না, সেলই হলো না, তাহলে লস হবে না? লস হবে। এবং লসের যে বিষয়টা সেটি হচ্ছে আপনি 10 কেজি থেকে ধরেন 8 কেজি ডাবলি বিক্রি করে শেষ করছেন, 2 কেজি রয়ে গেছে। তাহলে এই 2 কেজি ডাবলি যদি নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, তাহলে লস। আর যদি আপনি ফ্রিজে রেখে এটা যদি ভালো রাখতে পারেন তাহলে সেটার হিসাব হচ্ছে আলাদা। এবং দেখা গেল যে আপনি দেখা গেলো চটপটি বিক্রি করতেছেন, আপনি মানুষকে বাকি বিক্রি করতেছেন, সেটা দোকানে হোক ফুটপাতে হোক যেখানে হোক না কেন, আপনি বাকি বিক্রি করতেছেন। তাহলে বাকি বিক্রি করতেছেন, এরকম বাকি দেখা গেলো 10 জন 20 জন 30 জন কাস্টমার আপনার এখান থেকে 200-300 টাকার চটপটি খেয়ে ফেলছে। এভারেজ মিলিয়ে দেখা গেলো যে আপনার অনেকগুলি টাকায় বাকি পড়ে গেছে। সেক্ষেত্রে ওই বাকি টাকা যদি আপনি না উঠাতে পারেন, যদি আপনাকে না দেয়, তাহলে ওই টাকাটা লস। এখন সেটা 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, ওটা কিন্তু লসের কাতারে চলে যাবে। তাহলে লস যাতে না হয় আপনাকে ব্যবসাটা সেভাবে করতে হবে। আপনার মাল এরকমভাবেই প্রতিদিন এই চটপটির ডাবলি বা প্রাসঙ্গিক যা কিছু রয়েছে এগুলি প্রতিদিন এমনভাবেই আপনার মানে কাউন্ট করতে হবে যে আমি যদি প্রতিদিন 5 কেজি বিক্রি করতে পারি তাহলে আমি 4.5 কেজি নিব, 5.5 কেজিতে যাব না। আমার মাল যদি 1 ঘন্টা 2 ঘন্টা আগে শেষ হয়ে যায় তাহলে শেষ হয়ে যাক, আমি চলে যাব বাসায়, ঠিক আছে, আমি পরের দিন বিক্রি করব। বাট আমি বেশি বিক্রি করার লোভে আমি 1 কেজি মাল বাড়িয়ে নিব না। আজকে আমার মাল শেষ হয়ে গেছে অনেক আগে, আমি কালকে 5 কেজির জায়গায় 10 কেজি করবো, 3 কেজি আরও বাড়িয়ে দিব, 8 কেজি আনবো। নো, এটা করা যাবে না। 2 নম্বরে আপনি যেই বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে শুধুমাত্র অনলি অন হালিমের ব্যবসা। এখন বলতে পারেন যে ভাই হালিম এবং চটপটি এই দুটা একসাথে তো করতে পারি। দেখেন এই দুটা একসাথে করলে অনেকটাই হ্যাসেল হয়ে যায়। আপনার চটপটির কাস্টমার রয়েছে, তাদেরকে একটি চটপটি বানাতে দিতে দিতে দেখা হলো যে আপনার ওই হালিমের কাস্টমার চলে যাবে, কারণ একটি চটপটির প্লেট সাজাতে কিন্তু এখানে একটু সময় লাগে। এটা দাও, এটা দাও, সেটা দাও, বানাও, হ্যাঁ। আবার ফুচকা বানালেও সেখানেও আবার আরও সময় টমের ব্যাপার স্যাপার রয়েছে। আপনি যদি কোলাতে পারেন তাহলে আপনি দুইটা একসাথে করতে পারেন। আর যদি আপনি যদি না পারেন তাহলে আপনি 1 বাই 1 করতে পারেন। এটা আরও ভালো হয় যে না শুধু চটপটির দোকান, শুধু হালিমের দোকান, ঠিক আছে। তারপর আপনি ডিসাইড করতে পারেন। তো যাই হোক, এখন এই হালিম আইটেমটারও কিন্তু ওই সেম প্রসেস আমি যেটা ভিডিওর প্রথমে বলেছি যে এই সমস্ত খাবার আইটেম যত পরিবেশ করা যায়, যত টেস্টফুল করা যায়, যত মানুষের মন জয় করা যায়, যত মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, ততই মানুষ আপনার কাছে আসবে, আপনার এখান থেকে খাবে। তো সেমভাবে আমি যেটা বললাম, গ্রাম অথবা শহরে ভাসমান গাড়ি, ফুটপাতে হেঁটে হেঁটে বিভিন্ন মাহফিলে, অনেক সময় আপনার বিভিন্ন জায়গায় মাহফিল হয়, মেলা হয়, আপনি সেখানে গিয়েও বিক্রি করলে সেখানেও আপনার অনেক মানুষ থাকে, ওইখানে একটা ভালো সেল হতে পারে। গিয়ে আপনি ওটা তার প্রতিদিন যাবেন না, আপনার তো নির্দিষ্ট জায়গা একটি রয়েছে, এখানে তো আপনি বিক্রি করতেছেনই। বাট হঠাৎ করে একটি মাহফিল হচ্ছে, হঠাৎ করে একটা এই অনুষ্ঠান হচ্ছে, একটা মেলা হচ্ছে, সেখানে টাস করে গিয়ে আপনি বিক্রি করে আবার চলে আসলেন, ঠিক আছে। এটা হলো আপনার পার্মানেন্ট জায়গা, আর ওটা হচ্ছে আপনার ক্ষণিকের জায়গা। এই হালিমের ব্যবসাটার যে পুঁজির বিষয়টা রয়েছে, এই পুঁজির বিষয়টাও আপনার ওই চটপটির মতোই, গাড়ি বানালে এরকম এরকম, দোকান নিলে এরকম এরকম। আর লসের যে বিষয়টা, এই লসটাও কিন্তু চটপটির মতনই হবে। হালিম যদি রয়ে যায় তাহলে সেই বাসি হালিম কিন্তু পরের দিন মানুষকে খাওয়ানো যাবে না। তাহলে আপনার কি করতে হবে, মাল অল্প নিয়ে এসে দ্রুত সেল করতে হবে, বিক্রি করতে হবে। মাল যাতে রয়ে না যায়, নষ্ট যাতে না হয়, ফেলতে যাতে না হয়, তাহলে লস হয়ে যাবে, আর বাকি বিক্রি করা যাবে না। আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি ছোট ব্যবসার আইডিয়া নিয়ে।